ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের ৩৮ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ৬ নম্বরে বলা হয়েছে ডান দিক থেকে ৭ জনকে গোল দাগের মধ্যে রাখো। আচ্ছা, কি বলা হয়েছে? ডান দিক থেকে, অর্থাৎ দেখো আমরা নিচে কিন্তু অনেকগুলো শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমাদের ডান দিক কোনটা? আমরা জানি এই যে এই পাশটা কিন্তু আমাদের হাতের ডান পাশ, তাই না? এবং এই পাশটা হচ্ছে কি আমাদের হাতের বাম পাশ। তাহলে আমাদের বলা হয়েছে ডান দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে, হ্যাঁ, কি বলা হয়েছে? ৭ জনকে গোল দাগের মধ্যে রাখো। তাহলে এই দিক থেকে ৭ জনকে আমরা কি করব? গোল একটি দাগের মধ্যে রাখবো। দেখো ৭ জনকে যদি আমরা গণনা করি, ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন, এই পর্যন্ত কিন্তু ৭ জন হয়। তাহলে এই ৭ জনকে আমরা একটি গোল করে দাগ দিব, তাই না? এটি বলা হয়েছে। আচ্ছা, এবারে যদি আমরা লক্ষ্য করি, নিচে বলা হয়েছে ডান দিক থেকে। ডান দিক কোন দিক? এইটা হচ্ছে আমাদের ডান দিক। তাহলে ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখো। আচ্ছা, এবারে বলা হচ্ছে ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখো। আচ্ছা, আগে কিন্তু বলা হয়েছিল ৭ জনকে, এবারে বলা হয়েছে কি সপ্তম জনকে। তাহলে ৭ জন এবং সপ্তম জন এই দুইটা কিন্তু একই জিনিস নয়, হ্যাঁ, এই দুইটা কিন্তু ভিন্ন। কিভাবে? দেখো, যখন বলা হয়েছে ৭ জনকে, তখন আমরা কি বুঝবো? মানে একসঙ্গে ৭ জন মিলে কিন্তু হয় কি এই ৭ জনকে, তাই না? এবং নিচে বলা হয়েছে সপ্তম জনকে। সপ্তম মানে হচ্ছে কি? সপ্তম মানে হচ্ছে যে ৭ নাম্বারে রয়েছে, ঠিক আছে? যেমন দেখো, আমরা যদি সপ্তম জনকে একটু গোল দাগ দিই, সপ্তম জনকে খুঁজে বের করি, দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই যে এই শিশুটিকে কিন্তু আমরা বলবো হচ্ছে সপ্তম, তাই না? তাহলে সপ্তম কিন্তু শুধুমাত্র এই একজন শিশুকেই আমরা বলবো, তাই না? অর্থাৎ ওর উপরে কিন্তু আমরা একটি গোল করে দাগ দিব, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? ৭ জন এবং সপ্তম জন এই দুটি কিন্তু একই জিনিস নয়, তাই না? আলাদা দুইটি জিনিস। আচ্ছা, এবার যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। মনে রাখবে, সে বলেছে কি? মনে রাখবে ৭ জন এবং সপ্তম জন হচ্ছে ভিন্ন। আমি একটু আগে তোমাদের যেটি বলেছি। আচ্ছা, আমাদের প্রথমে কি বলা হয়েছিল? একদম প্রথমে বলা হয়েছিল ডান দিক থেকে ৭ জনকে গোল দাগের মধ্যে রাখো। তাহলে দেখো এই যে নিচে যদি আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছি ডান দিক থেকে ৭ জন। এই যে ডান দিক থেকে ৭ জনকে কিন্তু আমরা একটি গোল দাগের মধ্যে রেখেছি, তাই না? ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন, ৬ জন, ৭ জন, এই যে ৭ জনকে কিন্তু আমরা একটি গোল দাগের মধ্যে রেখেছি। আচ্ছা, এবার আমাদের নিচে কি বলা হয়েছিল? নিচে কিন্তু বলা হয়েছিল কি? ডান দিক থেকে সপ্তম জনকে গোল দাগের মধ্যে রাখো, তাই না? সপ্তম জনকে আমাদের গোল দাগের মধ্যে রাখার কথা বলা হয়েছিল। তাহলে আমরা এই যে একদম নিচে যদি লক্ষ্য করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ডান দিক থেকে সপ্তম জন। সপ্তম জন আমরা কিভাবে বের করব? আমরা সেই যে ক্রমবাচক সংখ্যা শিখেছিলাম, তাই না? প্রথম, দ্বিতীয়, সেটিকে আমরা এবারে গণনা করব। দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই যে কিন্তু সপ্তম জন। যার কারণে দেখো এই সপ্তম জনের উপরে, হ্যাঁ, এই শিশুটির উপরে আমরা একটি গোল দাগ দেখতে পাচ্ছি, তাই না? আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠার কাছে চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবার ৩৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছি ৭ নাম্বার প্রশ্নে বলা হয়েছে একটি লাইনে মিল্টন হচ্ছে পিছন থেকে অষ্টম এবং মিল্টনের সামনে আরও ৫ জন শিক্ষার্থী আছে। লাইনে কতজন শিক্ষার্থী আছে? আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও একটু বোঝার চেষ্টা করি, কি বলা হয়েছে? একটি লাইনে মিল্টন হচ্ছে পিছন থেকে অষ্টম। আচ্ছা, দেখো আমরা এই নিচে লক্ষ্য করলে এখানে কিন্তু একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই দেখো এই যে ছোট ছোট গোল গোল দাগ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে গোল গোল যে বৃত্ত আমরা দেখতে পাচ্ছি, এক একটি বৃত্ত দ্বারা কিন্তু এক একজন শিক্ষার্থীকে বোঝানো হয়েছে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে আছে, তাই না? এই দেখো এই লাইনের এই জায়গাতে বলা হয়েছে কি? সামনে, তার মানে এটি হচ্ছে সামনে, এবং এটি হচ্ছে কি? এই যে লেখা রয়েছে পিছনে, তার মানে এটি কিন্তু পিছনে। এবার আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে যে মিল্টন হচ্ছে পিছন থেকে অষ্টম। পিছন থেকে অষ্টম, তাহলে পিছন কোনটা? এই যে লেখা রয়েছে পিছনে, তার মানে পিছন থেকে যদি অষ্টম পর্যন্ত আমরা গণনা করি, দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই যে দেখো এই যে অষ্টম নাম্বারে যে বৃত্তটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু হলুদ রঙের, তাই না? হলুদ রং দিয়ে দেখানো হয়েছে, এবং এখানে বলা হয়েছে কি? পিছন থেকে অষ্টম। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে কিন্তু মিল্টন, তাই না? এবং তারপরে প্রশ্নে কি বলা হয়েছে?
এবং মিল্টনের সামনে আরও 5 জন শিক্ষার্থী আছে। আচ্ছা, তাহলে মিল্টনের সামনে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই যে হচ্ছে মিল্টন, মিল্টনের সামনে কোনটা, এই যে কিন্তু সামনে, তাই না? মিল্টনের সামনে বলা হয়েছে আরও 5 জন শিক্ষার্থী আছে। দেখো তো 5 জন আছে কি না? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এই যে 5 জন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এবার আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে কি, আমাদের বলা হয়েছে যে লাইনে কতজন শিক্ষার্থী আছে, অর্থাৎ এই লাইনে সর্বমোট, হ্যাঁ, সবাইকে নিয়ে একসঙ্গে কতজন শিক্ষার্থী আছে সেটি বের করতে বলা হয়েছে। এটি কিন্তু খুবই সহজে আমরা বের করতে পারি। কিভাবে? দেখো, প্রথমেই বলা হয়েছে কি, পিছন থেকে মিল্টন কততম, এই যে পিছন থেকে সে অষ্টম। অষ্টম মানে কততম? অষ্টম মানে কি, সে কিন্তু 8 নাম্বারে রয়েছে। অষ্টম মানেই কিন্তু 8, তাই না? তাহলে এখানে যেহেতু সে পিছন থেকে 8 নাম্বারে রয়েছে, তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে 8। এই 8 জনের সঙ্গে আমরা যোগ করব কয়জনকে, তার সামনে যেহেতু আরও 5 জন রয়েছে, তাহলে এই 5 জনকে কিন্তু আমরা যোগ করে দেবো। তাহলে এই 8 জনের সঙ্গে যদি এই 5 জনকে যোগ করে দিই, তাহলেই কিন্তু পেয়ে যাব কি, মোট কয়জন লাইনে রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি লিখবো, দেখো এখানে বলা হয়েছে কি, এই দেখো এখানে নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা প্রথমে লিখবো কি 8, কারণ সে যেহেতু প্রথমে পিছন থেকে 8 নাম্বারে ছিল, এই জন্য লিখলাম 8। 8-এর সঙ্গে একটি যোগ চিহ্ন দিলাম। এবার যোগ চিহ্ন দিয়ে আমরা এই ঘরে কত লিখবো, তার সামনে কয়জন ছিল, আমাদের কিন্তু বলা হয়েছে যে সামনে আছে আরও 5 জন। তাহলে এই 8 জনের সঙ্গে কি, এই সামনের 5 জনকে আমরা যোগ করে দেবো। তাই না? আমরা এখানে লিখে দেবো যোগ 5। আচ্ছা, 8 এবং 5কে যোগ করলে কত হয় দেখো তো। আমরা এবার কিভাবে করে বুঝবো, আমরা এই সবাইকে যদি একসঙ্গে গণনা করি, তাহলে কিন্তু পেয়ে যাব যে মোট কতজন হয়, তাই না? দেখো যদি গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, কতজন? 13 জন হয়ে যায়। তাহলে আমরা এখানে সমানের পরে যে খালি ঘরটি দেখতে পাচ্ছি, এখানে কত লিখবো, 13। 1 10 3 13, তাই না? তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ আমরা বুঝতে পারি কি, যে লাইনে এখন কিন্তু মোট 13 জন শিক্ষার্থী আছে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এখানে 5 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ। আচ্ছা, বলা হয়েছে একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয়। আচ্ছা, এবার বলা হয়েছে সেখানে কতজন শিশু আছে, চিত্র একে সমাধান করি। আচ্ছা, আমাদের কিন্তু চিত্র একে সমাধান করতে বলা হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু চিত্র আঁকি, আমাদের কি বলা হয়েছে, একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে কত, ষষ্ঠ। সামনে থেকে সে ষষ্ঠ। তাহলে ধরো আমরা এই যে এটা ধরে নিই যে সামনে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যদি ষষ্ঠ মানে কি, মানে 6 নাম্বারে সে রয়েছে। তাহলে 6টি যদি আমরা বৃত্ত অঙ্কন করি, দেখো এই দেখো, এটা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের সামনে, তাই না? আমরা লিখলাম সামনে। সামনে সামনে থেকে কত হলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আচ্ছা, তাহলে এই যে ষষ্ঠ থেকে, তাই না? অর্থাৎ আমরা কি লিখবো, আমরা লিখবো সামনে থেকে কি, ষষ্ঠ। আমরা লিখবো হচ্ছে কি সামনে থেকে ষষ্ঠ। সামনে থেকে কি, ষষ্ঠ। আচ্ছা, ষষ্ঠ, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ষষ্ঠ নাম্বারে যে রয়েছে তার নাম হচ্ছে কি, তার নাম কিন্তু রাজু, তাই না? আমাদের বলা হয়েছে একটি লাইনে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ। তাহলে যে সামনে থেকে ষষ্ঠ অবস্থানে কিন্তু রয়েছে রাজু, তাই না? এবং পিছন থেকে সে তৃতীয়। কি বলা হয়েছে, পিছন থেকে তৃতীয়। পিছন কোনটা, এই যে এই পাশটা কিন্তু তার পিছন হবে। এইটা যেহেতু সামনে, তার মানে এই দিক থেকে কিন্তু তার পিছন সাইড, তাই না? তাহলে পিছন থেকে সে কয় নাম্বারে রয়েছে, তৃতীয়, মানে 3 নাম্বারে, তাই না? তাহলে তৃতীয় যেহেতু, তার মানে পিছনে কিন্তু আমাদের আরও কয়জন স্টুডেন্ট, মানে কয়জন শিক্ষার্থীকে কিন্তু আমাদের এখানে দরকার, তাই না? দেখো যদি এখানে একজন থাকে, হ্যাঁ, একজন যদি এখানে থাকে, তাহলে সে কিন্তু পিছন থেকে হলো দ্বিতীয়, যে প্রথম, দ্বিতীয়। তারপর যদি আরও একজন যদি এখানে থাকে, তাহলে সে পিছন থেকে কততম হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই যে দেখো এখানে কিন্তু এবারে তৃতীয় নাম্বারে সে চলে আসলো, তাই না? তাহলে এটি কিন্তু আমাদের পিছন। এটি কি, এটি কিন্তু পিছনে, তাই না? পিছনে আমরা লিখে দিলাম পিছনে। তাহলে পিছন থেকে কততম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয়, তাই না? এইখানে। এবং সামনে থেকে সে কত, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। আচ্ছা, তাহলে সামনে থেকে সে ষষ্ঠ এবং পিছন থেকে তৃতীয়। তাহলে আমরা কিন্তু চিত্রটা অঙ্কন করেছি। এখন কিভাবে করে আমরা বের করব যে এইখানে মোট কতজন শিশু আছে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু দেখতেই পাচ্ছি যে প্রথমে কি বলা হয়েছে, সামনে থেকে সে হচ্ছে কি ষষ্ঠ। ষষ্ঠ মানে কি, 6 নাম্বারে রয়েছে। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে 6। 6-এর সঙ্গে আমরা একটি যোগ চিহ্ন দেবো। যোগ করব কাকে, আমরা এই দেখো, আমরা দেখতে পাচ্ছি
সে পিছন থেকে কত, প্রথম দ্বিতীয় তৃতীয়, পিছন থেকে কিন্তু সে তৃতীয়। তো তৃতীয় মানে কিন্তু 3, আমরা কি 3কে যোগ করব 6-এর সঙ্গে? না বন্ধুরা, আমরা কিন্তু 3কে যোগ করব না। কেন? কারণ আমরা যদি 3কে যোগ করি প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে এই 3 জনের মধ্যে কিন্তু রাজু আছে, তাই না? কিন্তু রাজুকে তো আগেই আমরা এই যে 6 জন ধরেছি, 6 জনের মধ্যেই তো রাজুকে আমরা ধরেছি, তাই না? এই যে 6 লিখলাম, এই 6 জনের মধ্যেই কিন্তু রাজু রয়েছে। তাহলে এখন আবার যদি এই 3 জনের মধ্যেও রাজুকে ধরি, তাহলে তো রাজুকে 2বার গণনা করা হলো। কিন্তু আমরা জানি এক একজন শিশুকে একবার গণনা করতে হয়, তাই না? আচ্ছা, যার কারণে আমরা এইবার যখন পিছন থেকে গণনা করব, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই তৃতীয়র জন্য আমরা কিন্তু 3 জনকে যোগ করব না, আমরা কিন্তু এই রাজুকে বাদে আরও যে 2 জন রয়েছে 2 জনকে যোগ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই 6-এর সঙ্গে যোগ করব কয়জনকে? 2 জনকে। এখন 6-এর সঙ্গে যদি 2 জনকে যোগ করি, তাহলে আমরা একটু সমান চিহ্ন দিয়ে এইখানে লিখে দেবো যে কয়জন হয়। আমরা যদি এবারে একসঙ্গে গণনা করি, দেখো তো কয়জন হয়? 1 2 3 4 5 6 7 8, কয়জন হয়? 8 জন। আমরা এখানে লিখে দেব 8। ঠিক আছে? তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? আশা করি সকলে তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে আজকের প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।